রাজধানীর নজরুল কলাক্ষেত্রে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবি জিরামজিএর জেলাস্তরীয় জনসম্মেলন ও শুভ সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী টিঙ্কু রায়। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ আধিকারিক, জনপ্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, জীবিকা উন্নয়ন, স্বনির্ভরতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। জেলা স্তরের এই জনসম্মেলনের মাধ্যমে কর্মসূচির লক্ষ্য, পরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান ও জীবিকার নতুন সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ল্যান্ড লেভেলিং করা, আজকের সময় ল্যান্ড লেভেলিং এর খুব প্রয়োজন নেই। আজকের সময় আমাদের সিসি রোড চাই, পাকা ড্রেন চাই, মানুষের স্বরোজগারের জন্য, স্বনির্ভরতার জন্য মার্কেট স্টল চাই, কোল্ড স্টোরেজ চাই। এই ধরনের যে সমস্ত জিনিস বর্তমান সময়ে মানুষকে আত্মনির্ভর করতে গিয়ে, বিকশিত ভারত নির্মাণ করতে গিয়ে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোর উপরে জোর দেওয়া হয়েছে। বিবিজি রামজি কর্মসূচি এই আওতায় ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষের কল্যাণে এক গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অধীনে ত্রিপুরা রাজ্যের মজুরির হার, এটাও আজ শুনলে আপনারা খুশি হবেন আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যেখানে 256 টাকা ছিল মজুরি আমাদের এই মনরেগাতে, এটাই আজকের থেকে শুরু হলো 300 টাকা। আমাদের যারা শ্রমিকরা রয়েছে তারা 300 টাকা করে পাবে এবং তাকে বাড়িয়ে আজকের থেকে সেটা কার্যকরী হবে। শুধু তাই নয়, কর্মসূচি কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনিক ব্যয়ও 6% থেকে বেড়িয়ে সেটাকে 9% করা হয়েছে। অর্থাৎ যারা এটাকে মনিটর করেন, যারা পরিচালনা করেন, যে দপ্তরের যেখানে আগে 6% ছিল সেটাকে বাড়িয়ে 9% করা হয়েছে। অর্থাৎ এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলেও যেন আরও সহায়ক, আরও ভালোভাবে সেটাকে করা যায়, তার জন্য সেটা বাড়ানো হয়েছে। এছাড়াও অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার গ্রামীণ উন্নয়ন মন্ত্রক ত্রিপুরা রাজ্যের জন্য এই স্কিমের আওতায় 1041 কোটি 70 লক্ষ টাকা প্রথম ধাপে অন্তর্বর্তীকালীন আমাদের জন্য তহবিল বরাদ্দ করেছে। অর্থাৎ আজকের দিনে আমরা আমাদের রাজ্যের জন্য যে টাকাটা পাবো সেই টাকাটার পরিমাণ হচ্ছে 1041 কোটি 70 লক্ষ টাকা। অর্থাৎ প্রথম ধাপেই আমরা এই টাকা পাচ্ছি এবার আমরা এই কাজের জন্য। একটা বড় অ্যামাউন্ট আমাদের জন্য দেওয়া হচ্ছে। আগে যেটা বলা হয়েছিল যে এই স্কিম আসার পরে হয়তো বরাদ্দ কমে যাবে। আমি আপনাদেরকে ত্রিপুরা সরকারের একজন মন্ত্রী হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই স্কিমে আমরা আরও টাকা বেশি পাবো।